আমার মা বোনরা অনেক সময় জুনুবি অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে। তো হায়েজ অবস্থাতে কোরআন কারিম তেলাওয়াত করা যাবে কিনা, হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কিনা, হায়েজ অবস্থায় কোরআনের তালিম নেওয়ার ব্যাপারে দুইটি মত উল্লেখ রয়েছে। কিবারা ওলামাদের মধ্যে দুইটি মত রয়েছে, মোতাকাদ্দিম মোতাখিরদের মতে। তো একদল ওলামাদের মত হলো, আল্লাহ কোরআন কারিমের সেই আয়াতটা আলোচনা করছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে খেয়াল করে তারা বলেছেন যে সাধারণত কোরআন তালিম করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, দোয়া কালাম জিকির আজগারের জন্য সে কোরআন কারিমকে শিখতে পারে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে পারে। আর দ্বিতীয় একাংশের ওলামারা তারা উত্তর দিয়েছেন, তারা বিশেষ করে মালিকি মাযহাবের ইবনুল বার মালিকি সহকারে তামহিদ গ্রন্থের মধ্যে এবং হাম্বলি ফিকের ইমাম কুদামা রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ রজব ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ বেশ কিছু উক্তি রয়েছে, তারা উক্তিটা গ্রহণ করেছেন যে লিত তালিম, তালিমের জন্য কোনো ব্যক্তি কোরআনকে মুখস্থ মানে হেফজ করার জন্য, শুধুমাত্র হেফজ করার জন্য, মনে রাখবেন কথাটি, ফাতোয়া ভুল বুঝবেন না, অর্থাৎ কোরআন মুখস্থ করার উদ্দেশ্যে সে ব্যক্তি কোরআনকে অবশ্যই তেলাওয়াত করতে পারে। উদ্দেশ্য হলো মুখস্থ করার উদ্দেশ্যে। এই দুইটি মতের মধ্যে কোন মত উত্তম? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতোয়ার মধ্যে তিনি দ্বিতীয় মতটি গ্রহণ করেছেন। এখন তার মধ্যে আমরা যদি আরেকটু বেশি তাকওয়ার কথার দিকে খেয়াল করি, যদি আমরা মোবাইলের স্ক্রিনে সেটা পড়াশোনা করি, সেক্ষেত্রে সরাসরি কোরআনের কোনো আয়াতকে আমরা আঙ্গুল দিয়ে টাচ করব না, আমরা সাইডে স্ক্রিন মানে করার চেষ্টা করব। এটাই হলো সর্বোচ্চ তাকওয়ার ফতোয়া। তাহলে এখানে দাঁড়ালো যে আমরা কোরআনের তালিমের জন্য আমরা শিখতে পারবো, কোরআন হেফসের জন্য আমরা শিখতে পারবো, কোরআনের জিকির আজগারের যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেই জিকির আজগারগুলো আমরা করতে পারবো। যেটা করতে পারবো না, সরাসরি হাত দিয়ে আমরা স্পর্শ করতে পারবো না। কোরআন সে মুখস্থ করা ব্যতিরকে, জিকির আজগার করা ব্যতিরকে সরাসরি জুনুব অবস্থায় তেলাওয়াত করতে পারবো না। এই হুকুম যারা স্বপ্নদোষ অবস্থায় আছেন তার উপরে, অথবা কোনো কারণে এটা পুরুষদের ক্ষেত্রে একই রকম হুকুম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।